এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, টাঙ্গাইলে কাদির তালুকদার এবং মানিকগঞ্জে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই সরাসরি যাচ্ছি অভিজিতের কাছে। মাদারীপুরের ৩টি মহাসড়কে দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর অন্যতম কারণ হচ্ছে সরকারের যে আইন রয়েছে প্রত্যেক ঘন্টায় গতিসীমা, সেটি আসলে মানছেন না অনেক চালক, ফলে দুর্ঘটনা বেড়েই চলছে। জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও কিন্তু এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আর্থিক জরিমানার মধ্যেই কিন্তু এই সড়ক পরিবহনের যে আইন সেটি কিন্তু সীমাবদ্ধ রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এখানে আমরা যদি পরিসংখ্যান দেখি যে ঢাকা বরিশাল মহাসড়ক, মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক এবং হাইওয়ে এক্সপ্রেসওয়ে, যাত্রাবাড়ি ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ে, এই তিনটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এই যানবাহনগুলো বেপরোয়া ভাবে চলার কারণেই কিন্তু দুর্ঘটনার হার বাড়ছে। এছাড়া এই মহাসড়কগুলোতে ৩ চাকার যানবাহনের যে বাড়তি দৌরত্ব, সেই দৌরত্বর কারণেই কিন্তু দুর্ঘটনা বেড়েই চলছে। আমরা দেখেছি যে গতিসীমার বালাই কিন্তু আসলে যে গতিসীমা রয়েছে সেই গতিসীমা কিন্তু কেউ মানছেন না। হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে মহাসড়ক থেকে ৩ চাকার যানবাহনগুলোকে যদি সরিয়ে দেওয়া হয়, স্থায়ীভাবে যদি বন্ধ করা হয়, তাহলে কিন্তু এই দুর্ঘটনা কমবে, শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে আমাদেরকে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে এক শ্রেণীর তরুণরা ভাবে হেলমেট ছাড়া ওভারলোড ভাবে মোটরসাইকেল চালাচ্ছে। অর্থাৎ তরুণদের হাতে এই মোটরসাইকেল চলে যাওয়ার কারণেই কিন্তু দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। এই মোটরসাইকেলের নেই হেলমেট, এছাড়া মোটরসাইকেল গুলোকে যারা চালাচ্ছে তারা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সও নেই অনেক তরুণদের এবং চালকদের। এই চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যদি কঠোরভাবে মনিটরিং করা হয়, তাহলে কিন্তু এই দুর্ঘটনার আশঙ্কাজনক হারে কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে যানবাহন পরিচালনা করায় প্রতিদিনই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। ছোট বড় নারী পুরুষ অনেকেই প্রাণ হারিয়ে ফেলছেন। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কখনো গাজীপুরের ওই অংশ থেকে চন্দ্রা এলাকার থেকে পার হয়ে মির্জাপুরের এদিকে সড়ক দুর্ঘটনা হচ্ছে, আবার বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে রোডটি রয়েছে সেইখানে দুর্ঘটনা কবলে পড়ে নিহত হওয়ার ঘটনা ঘটছে। এ মাসেও চলতি যে মাসে রয়েছে সেই মাসটিতেও প্রায় 9 জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং বেশ কিছু আহত হওয়ার ঘটনা রয়েছে। সম্প্রতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা থেকে যে বঙ্গবন্ধু সেতু রয়েছে সেখানে 4 লেন প্রকল্পের উন্নীতকরণের কাজ চলছে, রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে, সেখানে বেশিরভাগ দুর্ঘটনাটি হয়ে থাকে। এছাড়াও টাঙ্গাইল থেকে মধুপুর, এলাঙ্গা থেকে মধুপুরের যে রাস্তাটি রয়েছে সেখানেও সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে। এখানে প্রায় 4 জন মানুষ নিহত হয়েছে এবং প্রায় কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু যাওয়ার সময় যে সল্লা এলাকাটি রয়েছে সেখানেও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এছাড়া টাঙ্গাইলের এলাঙ্গা থেকে ঘাটাইল যে রাস্তাটি রয়েছে সেখানেও 2 জন মানুষ কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে সম্প্রতি। সব মিলিয়ে এই চলতি মাসেই 9 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তা আমরা কথা বলেছিলাম এখানকার যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এই দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে এই যে যারা ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে যানবাহন পরিচালনা করে, যানবাহন চালায়, তারাই আসলে এই দুর্ঘটনার কবলে পড়ে নিজেও আহত হয় চালকরা, এবং যারা যাত্রী সাধারণ রয়েছে তারাও কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও আপনি জানেন যে টাঙ্গাইলের যে ভুয়াপুর এলাকা রয়েছে সেখানে বালুবাহী যে ট্রাকগুলো রয়েছে প্রচুর
প্রচুর পরিমাণে অবৈধভাবে বালুর ট্রাক চলাচল করে। সেই কারণে এইখানে এই যে বালুবাহী ট্রাকের সাথে বাস অথবা কখনো কখনো পিকআপের সংঘর্ষ ঘটে যায় এবং সংঘর্ষের কারণেই হতাহতের ঘটনা ঘটে। তা আমরা কথা বলেছিলাম এখানে যে যদি ট্রাকগুলো নিয়ন্ত্রণ করা যেত এবং অবৈধ যে বালু উত্তোলনগুলো রয়েছে সেই বালু উত্তোলন যদি বন্ধ করা যেত তাহলে হয়তো দুর্ঘটনা অনেকাংশেই কমে যেত বলে আমরা ধারণা করছি এবং আমাদেরকে যে যারা ট্রাফিক পুলিশ রয়েছে তাদেরকে আমরা জানিয়েছেন। তো সর্বোপরি আমরা সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, সাধারণ যে মানুষজন রয়েছে তারা বলেছে যে আসলে ট্রাফিক আইন মানাটা খুবই জরুরি এবং প্রশাসনের এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ এবং ভুক্তভোগীরা। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুর্ঘটনার খবর। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ, সহকর্মী রয়েছেন ইউসুফের কাছে। এই অতিরিক্ত গতির অভিজ্ঞ যে চালক রয়েছে তাদের দিয়ে গাড়ি না চালানো, এছাড়াও কিন্তু এই যে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যে যানবাহন, যার জন্যই কিন্তু মহাসড়কে দুর্ঘটনার মাত্রাটা বেড়েছে। এছাড়াও প্রতিনিয়তই এই অঞ্চলগুলোতে অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কে বাড়ছে তাজা প্রাণ ঝরে যাচ্ছে। আমরা এখানে দেখছি সকাল থেকে মূলত ছাত্র আন্দোলনের পর থেকে মহাসড়কে পুলিশের টহল ও মামলা কমে যাওয়াটা বেড়েছে দুর্ঘটনায়। এছাড়াও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কাজ করছে না পুলিশ, যেখানে সেখানে পার্কিং করা হচ্ছে গাড়ি। এছাড়াও ফুট ওভার ব্রিজ ব্যবহার না করা, মোটর বাইকের অতিরিক্ত গতিতে অপরিকল্পিত সড়ক, এসব কারণেই কিন্তু ঢাকার মহাসড়ক এখন মরণ ফাঁদ। মানিকগঞ্জের অংশে প্রায় 13টি বাঁক রয়েছে ও দুর্ঘটনা প্রবল এলাকা রয়েছে। আমি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু 2011 সালে 13 আগস্ট চলচ্চিত্রকার এবং মিশুক মরির তারা কিন্তু নিহত হয়েছিলেন। তারপরে কিছু সরকার নড়ে চড়ে বসলেও কিন্তু তারপরে আর এই দুর্ঘটনা কমানো সম্ভব হয়নি। এছাড়াও কিন্তু ঢাকার মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে মারা গেছে 2 সচিব, অসংখ্য এবং জেলা এবং যে হায়ার পুলিশের তথ্য মতে চলতি বছরে 50টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে শতাধিক আহত এবং 22 জনের মতো নিহত হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকার মহাসড়কের একদম জুকা থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জে।